तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত পঞ্চম ভাগ, পঞ্চদশ খণ্ড, প্রথম পরিচ্ছেদ, শেষাংশ। শ্রীরামকৃষ্ণ। কামিনী কাঞ্চনে মনের বাজে খরচ হয়। এই দেখো না, ছেলে মেয়ে হয়েছে, যাত্রা করা হচ্ছে, এইসব নানা কাজে ঈশ্বরেতে মনের যোগ হয় না। ভোগ থাকলেই যোগ কমে যায়, ভোগ থাকলেই আবার জ্বালা। শ্রীমদ্ ভাগবতে আছে, অবধূত চিলকে 24 গুরুর মধ্যে একজন করেছিল। চিলের মুখে মাছ ছিল, তাই 1000 কাক তাকে ঘিরে ফেললে যেদিকে চিল মাছ মুখে যায় সেই দিকে কাকগুলো পিছনে পিছনে কা কা করতে করতে যায়। যখন চিলের মুখ থেকে মাছটা আপনি হঠাৎ পড়ে গেল, তখন যত কাক মাছের দিকে গেল, চিলের দিকে আর গেল না। মাছ অর্থাৎ ভোগের বস্তু, কাকগুলো ভাবনা চিন্তা। যেখানে ভোগ সেখানেই ভাবনা চিন্তা। ভোগ ত্যাগ হয়ে গেলেই শান্তি। আবার দেখো, অর্থই আবার অনর্থ হয়। তোমরা ভাই ভাই বেশ আছো, কিন্তু ভাইয়ে ভাইয়ে হিস্সে নিয়ে গোল হয়। কুকুররা গা চাটাচাটি করছে, পরস্পর বেশ ভাব, কিন্তু গৃহস্থ যদি ভাত দুটি ফেলে দেয় তাহলে পরস্পর কামড়াকামড়ি করবে। মাঝে মাঝে এখানে আসবে মাস্টার প্রভৃতিকে দেখাইয়া। এরা আসেন রবিবার কিংবা অন্য ছুটিতে আসেন। বিদ্যা। আমাদের রবিবার 3 মাস, শ্রাবণ, ভাদ্র আর পৌষ, বর্ষা আর ধান কাটার সময়। আজ্ঞা, আপনার কাছে আসব সে তো আমাদের ভাগ্য। দক্ষিণেশ্বরে আসবার সময় দুজনের কথা শুনেছিলাম, আপনার আর জ্ঞানার্ণবের। শ্রীরামকৃষ্ণ। ভাইদের সঙ্গে মিল হয়ে থাকবে, মিল থাকলেই দেখতে শুনতে সব ভালো। যাত্রাতে দেখো নাই, 4 জন গান গাইছে, কিন্তু প্রত্যেকে যদি ভিন্ন সুর ধরে যাত্রা ভেঙে যায়। বিদ্যা। জালের নিচে অনেক পাখি পড়েছে, যদি একসঙ্গে চেষ্টা করে একদিকে জালটা নিয়ে যায় তাহলে অনেকটা রক্ষা হয়, কিন্তু নানা দিকে যদি নানান পাখি উড়বার চেষ্টা করে তাহলে হয় না। যাত্রাতেও দেখা যায় মাথায় কলসি রেখেছে অথচ নাচছে। শ্রীরামকৃষ্ণ। সংসার করবে অথচ মাথায় কলসি ঠিক রাখবে, অর্থাৎ ঈশ্বরের দিকে মন ঠিক রাখবে। আমি চানকে পল্টনের সিপাহীদিগকে বলেছিলাম, তোমরা সংসারের কাজ করবে, কিন্তু কালরূপ মৃত্যুরূপ ঢেঁকি হাতে পড়বে, এটা হুঁশ রেখো। ওদেশে ছুতোরদের মেয়েরা ঢেঁকি দিয়ে চিড়ে কাড়ে, একজন পা দিয়ে ঢেঁকি টেপে আর একজন নেড়ে নেড়ে দেয়। সে হুঁশ রাখে যাতে ঢেঁকির মুষলটা হাতের উপর না পড়ে। এদিকে ছেলেকে দুধ খাওয়াচ্ছে আর এক হাতে ভিজে ধান খোলায় ভেজে লয়, আবার খদ্দেরের সঙ্গে কথা করছে, তোমার কাছে এত বাকি পাওনা আছে, দিয়ে যেও। ঈশ্বরেতে মন রেখে তেমনি সংসারে নানা কাজ করতে পারো, কিন্তু অভ্যাস চাই আর হুঁশিয়ার হওয়া চাই, তবে দুদিক রাখা হয়। বিদ্যা। আজ্ঞা, আত্মা যে দেহ থেকে পৃথক তার প্রমাণ কি?
শ্রীরামকৃষ্ণ: প্রমাণ? ঈশ্বরকে দেখা যায়। তপস্যা করলে তার কৃপায় ঈশ্বর দর্শন হয়। ঋষিরা আত্মার সাক্ষাৎকার করেছিলেন। সায়েন্সে ঈশ্বর তত্ত্ব জানা যায় না, তাতে কেবল এটার সঙ্গে ওটা মিশলে এই হয়, আর ওটার সঙ্গে এটা মিশলে এই হয়। এইসব ইন্দ্রিয়গ্রাহ্য জিনিসের খবর পাওয়া যায়। তাই এ বুদ্ধির দ্বারা এসব বোঝা যায় না। সাধুসঙ্গ করতে হয়। বৈদ্যের সঙ্গে বেড়াতে বেড়াতে নাড়ি টেপা শেখা যায়। বিদ্যা: আজ্ঞা, এইবার বুঝেছি। শ্রীরামকৃষ্ণ: তপস্যা চাই, তবে বস্তু লাভ হবে। শাস্ত্রের শ্লোক মুখস্থ করলেও কিছু হবে না। সিদ্ধি সিদ্ধি মুখে বললে নেশা হয় না, সিদ্ধি খেতে হয়। ঈশ্বর দর্শনের কথা লোককে বোঝানো যায় না। 5 বৎসরের বালককে স্বামী স্ত্রীর মিলনের আনন্দের কথা বোঝানো যায় না। বিদ্যা: শ্রীরামকৃষ্ণের প্রতি: আজ্ঞে, আত্মদর্শন কি উপায় হতে পারে? এই সময় রাখাল ঘরের মধ্যে আহার করিতে বসিতেছেন, কিন্তু অনেকে ঘরে আছেন বলিয়া ইতস্তত করিতেছেন। ঠাকুর আজকাল রাখালকে গোপালের ভাবে পালন করিতেছেন, ঠিক যেমন মা যশোদার বাৎসল্য ভাব। শ্রীরামকৃষ্ণ রাখালের প্রতি: খা না রে, এরা না হয় উঠে দাঁড়াক। একজন ভক্তের প্রতি: রাখালের জন্য বরফ রাখো। রাখালের প্রতি: বন হুগলি তুই আবার যাবি, রৌদ্রে যাসনি। রাখাল আহার করিতে বসিলেন। ঠাকুর আবার বিদ্যা অভিনেতা যাত্রাওয়ালা ছোকরাটির সঙ্গে কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ বিদ্যার প্রতি: তোমরা সকলে ঠাকুর বাড়িতে প্রসাদ পেলে? প্রসাদ পেলে না কেন? এখানে খেলেই হতো। বিদ্যা: আজ্ঞা, সবাইয়ের মত তো সমান নয়, তাই আলাদা রান্নাবান্না হচ্ছে। সকলে অতিথিশালায় খেতে চায় না। রাখাল খাইতে বসিয়াছেন। ঠাকুর ভক্ত সঙ্গে বারান্দায় বসিয়া আবার কথা কহিতেছেন। দ্বিতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ বিদ্যা অভিনেতার প্রতি: আত্মদর্শনের উপায় ব্যাকুলতা, কায় মনোবাক্যে তাকে পাবার চেষ্টা। যখন অনেক পিত্ত জমে তখন নেবা লাগে। সকল জিনিস হলদে দেখায়, হলদে ছাড়া কোনো রং দেখা যায় না। তোমাদের যাত্রাওয়ালাদের ভিতর যারা কেবল মেয়ে সাজে, তাদের প্রকৃতি ভাব হয়ে যায়। মেয়েকে চিন্তা করে মেয়ের মতো হাবভাব সব হয়। সেইরূপ ঈশ্বরকে রাত দিন চিন্তা করলে তারই সত্তা পেয়ে যায়। মনকে যে রঙে ছোপাবে সেই রং হয়ে যায়। মন ধোপাঘরের কাপড়। বিদ্যা: তবে একবার ধোপাবাড়ি দিতে হবে। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, আগে চিত্তশুদ্ধি, তারপর মনকে যদি ঈশ্বর চিন্তাতে ফেলে রাখো তবে সেই রঙই হবে। আবার যদি সংসার করা, যাত্রাওয়ালার কাজ করা এতে ফেলে রাখো তাহলে সেই রকমই হয়ে যাবে। তৃতীয় পরিচ্ছেদ। শ্রীরামকৃষ্ণ একটু বিশ্রাম করিতে না করিতেই কলিকাতা হইতে হরি, নারায়ণ, নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রভৃতি আসিয়া তাহাকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায় প্রেসিডেন্সি কলেজের সংস্কৃত অধ্যাপক রাজকৃষ্ণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র। বাড়িতে বনিবনাও না হওয়াতে শ্যামপুকুরে আলাদা বাসা করিয়া স্ত্রী পুত্র লইয়া আছেন।
লোকটি ভারী সরল, এক্ষণে বয়স 29-30 হইবে। শেষ জীবনে তিনি এলাহাবাদে বাস করিয়াছিলেন। 58 বৎসর বয়সে তার শরীর ত্যাগ হইয়াছিল। তিনি ধ্যানের সময় ঘণ্টা নিনাদ প্রভৃতি অনেক রকম শুনিতে ও দেখিতে পাইতেন। ভুটান, উত্তর পশ্চিম ও নানা স্থানে অনেক ভ্রমণ করিয়াছিলেন। ঠাকুরকে মাঝে মাঝে দর্শন করিতে আসিতেন। হরি, স্বামী তুরীয়ানন্দ তখন তার বাগবাজারের বাড়িতে ভাইদের সঙ্গে থাকিতেন। জেনারেল অ্যাসেম্বলিতে প্রবেশিকা পর্যন্ত পড়িয়া আপাতত বাড়িতে ঈশ্বর চিন্তা, শাস্ত্রপাঠ ও যোগাভ্যাস করিতেন। মাঝে মাঝে শ্রীরামকৃষ্ণকে দক্ষিণেশ্বরে আসিয়া দর্শন করিতেন। ঠাকুর বাগবাজারে বলরামের বাটি গমন করিলে তাহাকে কখনো কখনো ডাকাইয়া পাঠাইতেন। শ্রীরামকৃষ্ণ ভক্তদের প্রতি। বুদ্ধদেবের কথা অনেক শুনেছি। তিনি 10 অবতারের ভিতর একজন অবতার। ব্রহ্ম অচল, অটল, নিষ্ক্রিয়, বোধস্বরূপ। বুদ্ধি যখন এই বোধস্বরূপে লয় হয় তখন ব্রহ্ম জ্ঞান হয়, তখন মানুষ বুদ্ধ হয়ে যায়। ন্যাংটা বলতো মনের লয় বুদ্ধিতে, বুদ্ধির লয় বোধস্বরূপে। যতক্ষণ অহং থাকে ততক্ষণ ব্রহ্ম জ্ঞান হয় না। ব্রহ্ম জ্ঞান হলে, ঈশ্বরকে দর্শন হলে তবে অহং নিজের বশে আসে। তা না হলে অহংকে বশ করা যায় না। নিজের ছায়াকে ধরা শক্ত, তবে সূর্য মাথার উপর এলে ছায়া আধ হাতের মধ্যে থাকে। ভক্ত, ঈশ্বর দর্শন কিরূপ? শ্রীরামকৃষ্ণ, থিয়েটারে অভিনয় দেখো নাই? লোকে সব পরস্পর কথা করছে, এমন সময় পর্দা উঠে গেল। তখন সকলের সমস্ত মনটা অভিনয়ে যায়, আর বাহ্যদৃষ্টি থাকে না। এরই নাম সমাধিস্থ হওয়া। আবার পর্দা পড়ে গেলে বাহিরে দৃষ্টি। মায়ারূপ যবনিকা পড়ে গেলে আবার মানুষ বহির্মুখ হয়। নরেন্দ্র বন্দ্যোপাধ্যায়ের প্রতি। তুমি অনেক ভ্রমণ করেছ, সাধুদের কিছু গল্প করো। বন্দ্যোপাধ্যায় ভুটানে 2 জন যোগী দেখেছিলেন, তাহারা আধসের নিমের রস খান। এই সব গল্প করিতেছেন। আবার নর্মদা তীরে সাধুর আশ্রমে গিয়াছিলেন। সেই আশ্রমের সাধু পেন্টেলুন পরা বাঙালি বাবুকে দেখে বলেছিলেন, ইসকা পেট মে ছুরি হ্যায়। শ্রীরামকৃষ্ণ, দেখো, সাধুদের ছবি ঘরে রাখতে হয়, তাহলে সর্বদা ঈশ্বরের উদ্দীপন হয়। বন্দ্যোপাধ্যায়, আপনার ছবি ঘরে রেখেছি, আর পাহাড়ে সাধুর ছবি, হাতে গাঁজার কলকেতে আগুন দেওয়া হচ্ছে। শ্রীরামকৃষ্ণ, হ্যাঁ, সাধুদের ছবি দেখলে উদ্দীপন হয়। শোলার আতা দেখলে যেমন সত্যকার আতার উদ্দীপন হয়, যুবতী স্ত্রীলোক দেখলে লোকের যেমন ভোগের উদ্দীপন হয়। তাই তোমাদের বলি, সর্বদাই সাধুসঙ্গ দরকার। বন্দ্যোপাধ্যায়ের প্রতি। সংসারে জ্বালা তো দেখছ, ভোগ নিতে গেলেই জ্বালা। চিলের মুখে যতক্ষণ মাছ ছিল ততক্ষণ ঝাঁকে ঝাঁকে কাক এসে তাকে জ্বালাতন করেছিল। সাধু সঙ্গে শান্তি হয়। জলে কুম্ভীর অনেকক্ষণ থাকে, একবার জলে ভাসে নিঃশ্বাস লবার জন্য, তখন হাঁপ ছেড়ে বাঁচে। যাত্রাওয়ালা, আজ্ঞা, আপনি ভোগের কথা বললেন, তা ঠিক। ঈশ্বরের কাছে ভোগের কামনা করলে শেষকালে বিপদে পড়তে হয়। মন কত রকম কামনা বাসনা মনে উঠছে, সব কামনাতে তো মঙ্গল হয় না।
ঈশ্বর কল্পতরু, তার কাছে যা কামনা করে চাইবে তা এসে পড়বে। এখন মনে যদি ওঠে ইনি কল্পতরু, আচ্ছা দেখি বাঘ যদি আসে, বাঘকে মনে করতে বাঘ এসে পড়ল আর লোকটাকে খেয়ে ফেললে। শ্রীরামকৃষ্ণ: হ্যাঁ, ওই বোধ যে বাঘ আসে। আর কি বলবো, ওই দিকে মন রেখো, ঈশ্বরকে ভুলো না। সরলভাবে তাকে ডাকলে তিনি দেখা দিবেন। আর একটা কথা, যাত্রা শেষে কিছু হরিনাম করে উঠো। তাহলে যারা গায় এবং যারা শুনে সকলে ঈশ্বর চিন্তা করতে করতে নিজ নিজ স্থানে যাবে। যাত্রাওয়ালারা প্রণাম করিয়া বিদায় গ্রহণ করিলেন। দুটি ভক্তদের পরিবারেরা আসিয়া ঠাকুরকে প্রণাম করিলেন। তাহারা ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন, এই জন্য উপবাস করিয়া আছেন। দুই জা অবগুণ্ঠনবতী, দুই ভাইয়ের বধূ, বয়স 22-23 মধ্যে, দুইজনেই ছেলের মা। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণং শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।